আবার 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 নির্বাচন মানেই যে হিংসা পশ্চিমবঙ্গে, সেটা আবার প্রমাণ করা হলো উপনির্বাচন। আরে বাবা, উপনির্বাচনেও কেন এত হিংসা? সেখানেও ক্যাপচার রিগিংয়ের অভিযোগ কেন? সেখানেও হিংসার অভিযোগ কেন? সেখানেও বিজেপি প্রার্থীকে ধরে মারধর করা, বিজেপির বাড়িতে গিয়ে হামলা করা, এগুলো কেন? কী হবে? একটা দুটো এমনিতে তো জিতে গেছে, একটা দুটো অ্যাসেম্বলিতে এদিক ওদিক হলে কী যায় আসে? তবু তো নিজেদের অন্তত সুনামের দিকে তাকিয়ে, এটাও ঠিক, সুনাম মানে আমাদের সুনাম হচ্ছে পশ্চিমবঙ্গ মানেই এখানে ভোট লুট হবে, পশ্চিমবঙ্গ মানেই এখানে হিংসা হবে, পশ্চিমবঙ্গ মানেই এখানে বিজেপি এজেন্টদের বের করে দেওয়া হবে, পশ্চিমবঙ্গ মানেই প্রার্থীদের উপর আক্রমণ করা হবে। এই যদি হয় তাহলে ঠিক আছে। আজকে নিষ্ক্রিয় দাঁড়িয়ে আছে ছোটো জগন্নাথ পুলিশ, তার কোনো দায়িত্ব নেই, গোলমাল হচ্ছে। হ্যাঁ, তার দায়িত্ব হচ্ছে যে তৃণমূলের উপর আক্রমণ হলে সে সেটা দেখবে। তৃণমূলের উপর কোনো আক্রমণ হলে তখন সে বিপুল বিক্রমে ছুটে যে লাঠিচার্জ শুরু করে দেবে, অ্যারেস্ট করে নেবে, ব্যাস। কিন্তু যতক্ষণ তৃণমূল অ্যাকশানে, অর্থাৎ বিজেপির উপর আক্রমণ করবে, তখন কংগ্রেসের উপর আক্রমণ, তখন কিন্তু পুলিশ নিশ্চুপ। তখন তারা ভাজা মাছটি উল্টে খেতে জানে না, চাপা খাবে ইত্যাদি ইত্যাদি, অন্যদিকে তাকিয়ে থাকবে। গোলমাল যেদিকে হচ্ছে সেদিকে তাকাবে না, অন্যদিকে তাকাবে। আর কেন্দ্রীয় বাহিনী তো গেলে রাতারাতি সে চোখ মানে ভালো খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা পাবে, গায়ে হাত বোলানো সমস্ত ব্যবস্থা করে দেওয়া হবে। ফলে সেও চুপ করে দাঁড়িয়ে থাকবে, সেও দেখবে না। কি হবে এই রাজ্যে? মানে নিরপেক্ষ ভোট তো দূরের কথা, অহিংস ভোটটা আমরা চাই। নিরপেক্ষ দূরের কথা, ভোটে হিংসা না হোক, এই অহিংস ভোটটা চাই, সেটাও কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে না। এখন দুপুর পর্যন্ত যা গোলমাল হয়েছে তাতে তো প্রায় সব বুথেই কম বেশি, কোথায় রানাঘাট, কোথায় বাগদা, সব জায়গায় গোলমালের খবর আসছে, সব জায়গায় ক্যাপচারের খবর আসছে, রিগিংয়ের খবর আসছে। এরপরে বেলা বাড়তে বাড়তে এখনও 3-4 ঘন্টার ভোটের বাকি আছে। এই 3 ঘন্টায় আরও কত কী ঘটবে কে জানে। আমরা চাই শান্তিপূর্ণ ভোট, শান্তিপূর্ণ ভোট, শান্তিপূর্ণ ভোট। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে এই শান্তির আহ্বান জানিয়ে আপনাদের বলছি, আপনারাও লক্ষ্য রাখুন যাতে শান্তির ভোট হয়। নমস্কার।